الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত সুধী দর্শকবৃন্দ, দেশ বিদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আয়োজক দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহে রমজান ব্যাপী আর রাইয়ান সিরিজ দেখছেন, সকলকে এর 15তম পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু আমরা রমজানের মাঝামাঝি সময় পার করে ঈদের কাছাকাছি চলে আসছি, মানুষ বিশেষ করে গরিব দুঃখী অভাবী যারা রয়েছেন, রমজান মাস তাদের প্রতি সহানুভূতি প্রকাশের একটি মাস। গরিব অসহায় দরিদ্রদের প্রতি সহানুভূতি প্রকাশ, সহমর্মিতা প্রকাশের একটি অন্যতম চমৎকার মাধ্যম হচ্ছে সাদাকাতুল ফিতর। এটি হচ্ছে একজন সামর্থ্যবান নরনারী তাদের খেদমত করা, তাদের পাশে দাঁড়ানো, ঈদের আনন্দে তাদেরকে শরীক করা একটি মাধ্যম। আজকের পর্বে আমরা আপনাদের সামনে সাদাকাতুল ফিতরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আপনারা আশা করে মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। এই অনুষ্ঠানগুলো আপনারা নিজেরাও দেখবেন, যাতে অন্যরা দেখতে পায়, যেন বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের সামনে সাদাকাতুল ফিতরের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা উপস্থাপন করবেন ডক্টর মৌলানা হাকিম মাহবুব। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه علماء أمة أجمعين أما بعد. দূরের কাছে দেশের বিদেশে যারা রাইয়ান অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের বিষয়টি হল সাদাকাতুল ফিতর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাদাকা শব্দের অর্থ সিদকুন থেকে, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর হুকুম মানি, সত্যতা প্রমাণের একটা মাধ্যম হলো সাদাকা। নিজের কষ্টার্জিত পয়সা, টাকা আল্লাহর কাছে দান করতে অনেক পারছে না, অনেকে তার কৃপণতার কারণে আল্লাহর রাস্তায় দিতে অনেকে করছেন। আল্লাহ তাআলা এই জন্যই, আল্লাহর হাবিব এই জন্যই বিধান করেছেন যে মানুষ সম্পদের মালিক নিজে নয়, সম্পদের মালিক আল্লাহ তাকে দান করেছেন, সেখান দিয়ে তারা দান করবে। আর ফিতর অর্থ হলো ভাঙা। রোজা ভেঙে ঈদুল ফিতর আমরা পালন করি, ঈদুল রোজা ভাঙলাম, ঈদুল ফিতর পালন করব। এর আগেই আমাদের একটা কাজ, সেটা হলো এই সাদাকাতুল ফিতর দেওয়া। কারণ এই সারা মাসে রমজানে আমরা রোজা রেখেছি, আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ সব কিছু আমরা বর্জন করে আমরা আল্লাহ তাআলার মেহমান হতে পেরেছি, এটাই হলো বড় কথা। কিন্তু মালের একটা লোভ থাকতে পারে, আমার মধ্যে মানের লোভ বা মানের যে জড়তা, এটা যেন দূরীভূত হয়, আল্লাহ তাআলা বিধান করেছেন। তার সমাজ, ইসলাম যে সায়েন্টিফিক আপনার দিন, বৈজ্ঞানিক ধর্ম, এর একটা প্রমাণ হলো সমাজের আশাবাদটা নেই, সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। ভাগ করতে হলে যারা গরিব মিসকিন, যারা অসহায়, তাদের সাথে আপনার ঈদ করতে হলে তাদের কিছু আপনার সাদাকা করতে হবে, দান করতে হবে। তারা অন্তত একটা নতুন জামা পরে ঈদের মাঠে একসাথে একই সাথে মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দার আওয়াজ। সুলতান মাহমুদ গজনী তার দাস আয়াজ এক কাতারে দাঁড়াবে, এটা ইসলাম আপনার। এই জন্য সাদাকাতুল ফিতরকে একটা বিধান। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সানামতুলাকুম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা বিধান করে দিয়েছি যাকাতুল ফিতর, অর্থাৎ সাদাকাতুল ফিতরটাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুরাতাল লিসাইল মিনাল লাগ ওয়ার রাফাসি ওয়া তুমাতুল লিল মাসাকিন। মান আদ্দা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফারাদা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। এখানে একটা আকীদার বিষয় আছে, ফরজ তো আল্লাহ করে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা বলছেন, আমি আপনার অত্যাবশ্যক করে দিয়েছি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন বিধান দেওয়ার, সাহেব শরিয়া। ফারাদা রাসূলুল্লাহ যাকাতুল ফিতর, এই যে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর যাই বলি আমরা, এটাকে ফরজ করে দিন। তুরাতুল লিসাইল মিনাল লাগ ওয়ার রাফাস। এই মাহে রমজানে আপনার দোষ ত্রুটি, অশ্লীলতা অনেক হয়ে যেতে পারে, পুরো মাস
রমজানের মতো রোজার যে হক আদায় ঠিক মতো হয়নি, অথবা আমার যেইভাবে চলতে পারিনি, অথবা কোনো ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটিটাকে আপনার শুধরানোর জন্যই আপনার সাদাকাতুল ফিতর রাসূল পাক ফরজ করেছেন। আর তুমাতাল লিল মাসাকিন, মিসকিন যারা, অসহায় যারা, তাদের খাওয়ার একটা ব্যবস্থা করা, এটা হলো সদকার মকসদ। যে এই ঈদের দিনে তারা বেজারে বসে থাকবে, তাতে কোনো কিছু খাওয়া নেই, এটা যেন না হয়, এই জন্য সাদাকাতুল ফিতরটা আপনার রাসূল পাক বিধান করে দিয়েছেন। আর এই সাদাকাতুল ফিতর দিতে হবে ঈদের নামাজ পড়ার আগে, আপনার ঈদের নামাজের আগে দিতে হবে। আল্লাহ হাবিব বলছেন মানাদ্দা কাবলা সালাত ভাই যাকাতুল ফিতর মাকবুলা, যারা ঈদের নামাজ পড়ার আগে দিবে সেটাই হবে গ্রহণযোগ্য সাদাকা। আমার আদ্দা বাদ সাদা ভাই সাদাকাতুল মিন সাদাকাত, ঈদের নামাজ পরে দিলে সেটা এমনি স্বাভাবিক সদকা হবে, সদকাতুল ফিতর হবে না। এই জন্য আমরা চেষ্টা করব ঈদের নামাজ পড়ার আগেই সদকাতুল ফিতর পরিশোধ করতে। এবছর সদকাতুল ফিতর বাইতুল মুকাদ্দাস ঘোষণা করা হয়েছে 110 টাকা কমপক্ষে, আর ধনীদের জন্য সর্বোচ্চ হলো 2850 বোধ হয়। আমরা যাই যেখানে নির্ধারণ করে দিয়েছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব, এবং আপনার অবস্থা অনুযায়ী 110 টাকা দিলে হয়েই যাবে একথা আমরা জানি, ধনীরা চিন্তা করবেন না, তাহলে হক আদায় হবে না। আপনার দেওয়ার ক্ষমতা আছে কিশমিশের দাম, আপনার দেওয়ার ক্ষমতা আছে আখরোটার দাম, আপনার দেওয়ার ক্ষমতা আছে কাজু বাদামের দাম, তা আপনি কেন 110 টাকা দিবেন? প্রত্যেকের অবস্থা অনুযায়ী সদকা ফিতর দেবেন। এবং ঈদুল ফিতরের দিন সকালবেলায় যে ছেলেটি জন্মগ্রহণ করছেন নতুন বা মেয়েটি, তারও সদকা ফিতর দিতে হবে আপনার গার্ডিয়ানকে। এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কেউ যেন বাদ না পড়ি সদকাতুল ফিতর দেওয়া ছিল। এবং সদকাতুল ফিতর ওই সমস্ত লোকদের, আপনার ঋণ মুক্ত যারা মুসলমান স্বাধীন, তাদের উপর সদকা ফিতর ওয়াজিব। এবং আপনার সদকাতুল ফিতর অনেক সময় দেখা যায় যে আমার তো এত টাকা জমা নাই, যাকাত দেওয়ার মতো অবস্থা নাই, আমি কি দেব না। আপনার এই সদকা ফিতরটা আপনার রোজার যেহেতু কাফারা, রোজার ত্রুটিগুলি সংশোধনের বিষয়, এজন্য কেউ অলসতা করবেন, যদ্দূর পারেন আপনি চেষ্টা করবেন সদকা ফিতর দেওয়ার জন্য। যদি চেষ্টা না করেন তাহলে আপনার গুনাহগার হবেন। সুন্নাতে মুআক্কাদা, ফরজ বলছেন রাসূল পাক ফরজ। তারপরে সদকাতুল ফিতরটা সবে সাদেক যখন হয়ে যাবে ঈদের নামাজ, ঈদের দিন, ওই দিনের আগেও দিতে পারেন আপনি, পুরো রমজান দিতে পারেন হিসাব করে, যেহেতু ঘোষণা হয়ে গেছে কত টাকা, আপনি এর আগেই সবে কদরের পরে আপনি সদকাতুল ফিতরটা আপনার দিয়ে দেবেন। এবং রাসূল পাক ওয়াজিব ঘোষণা করছেন, তাইলে এটা কোনো অবস্থাতেই আপনার পিছপা হওয়া যাবে না। কদ্দুর দিব না দিব সেটা আমাদের এখন হিসাব করতে হবে, যেহেতু বাইতুল মুকাদ্দাস থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে। আপনার অন্যান্য ওলামায়ে কেরাম যারা বিজ্ঞ আলেম আছেন, মুফতি সাহেব, তারা যদি হিসাব করে একটু বেশ কম হয় তাও সেটা দিবেন, অসুবিধা নেই। কিন্তু জাতীয়ভাবে যে ঘোষণা হয়েছে তার মধ্যে থাকাই উচিত। রুটি, ধান, চাউল, ডাল, পনির আপনার এগুলো দিতে পারেন আপনি, টাকা দিলেও চলবে। অনেকে বলে টাকা দিলে চলবে না, এটা ভুল তথ্য। টাকা দিলে চলবে না, এটা ভুল তথ্য। টাকা দিলেও চলবে, আর সরাসরি আপনি চাল দেন, আপনি ডাল দেন, অথবা অন্য কিছু দেন, তা তো আদায় হয়ে যাবে। এবং এই সদকাতুল ফিতর যারা গ্রহণ করবেন, যাদেরকে দিবেন, তারা কারা? প্রাপ্তবয়স্ক, গরিব, দুঃখী, অসহায়, হতদরিদ্র, মিসকিন, অনাথ, এদেরকে আপনি দিবেন। এবং অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চা ছোট্ট বুঝে রাখে, সে পায় হকদার, কিন্তু তার গার্ডিয়ানকে দিবেন। সে জাত তত্ত্বাবধানে এতিম ছেলে লাল ব্র্যান্ড ভার অন্যরা পালন করতেছেন, কিন্তু এই সময় আপনার এতিম ছেলেদের তাকে দিলে সে বুঝবে না। গার্ডিয়ান তারা অভিভাবক যেন তার জন্য জামা কিনতে পারে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতে পারে। এইভাবে আমরা সবাই চাই ঘরের সবাই হিসাব করবো যে কয়জন আমরা লোক আছি। হ্যাঁ, যেই ছেলেটি নিজে আয় রোজগার করে তার সদকা ফিতর বাবা দেওয়ার দরকার নেই। এবং যে বউটি ঘরে নিয়ে আসছেন, যার বউ তিনি দিতে পারতে তিনিই দিবেন, এটা বাবা মার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার যদি আর্থিক আয় নেই, মানে চাকরি বাকরি নেই, কিন্তু তখন আপনি বাবা মা দিতে পারেন, অসুবিধা নেই, তাদের পক্ষ থেকে দিলে আদায় হয়ে যাবে। তারপরে যেই লোকটি আপনার নিজেকেও অভাবে, কিন্তু সদকা ফিতর খাওয়ার মতো পজিশন নেই, মানে সময়ের লোক, অনেক সম্মানী, আপনার সে কোনো হাত পাইতে আপনার পারে না, আপনি খুঁজে তাকে আগে দিবেন। আত্মীয় স্বজন হোক, ধনী লোক হঠাৎ গরিব হয়ে গেছেন, এদের প্রতি আপনার সহানুভূতি করা আপনার অনেক বেশি সব। এই জন্য আমরা সমাজে যারা অনাথ, অসহায় যারা আসে তাদেরকে দেবেন। কিন্তু আমাদের ইসলামী রাষ্ট্র না থাকার কারণে যেটা হচ্ছে, এখন মনে হয় একজন হাঁটি আদায় করতে উসুল করতেছে সদকা ফিতর,
সে এখান থেকে 100 টাকা পায়, ওখান থেকে সে অনেকগুলো টাকা পায়। কিন্তু ইসলামিক স্টেট হলে কী হতো, ইমাম সাহেবের নেতৃত্বে পুরো এলাকা সত্যি একত্রিত করা হতো। একত্রিত করা হতো যত লক্ষ টাকাই হোক, একত্রিত করতো। করার পরে সেখানে অনাথ, সবচেয়ে গরিব যারা, সবচেয়ে অনাথ, তাদের মধ্যে বন্টন করে দিলেন। কিন্তু একটা গরিব অনাথকে যদি আপনি একবারে আপনি 10 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা স্টাবলিশ করে দিতে পারেন, তাহলে এই আর কোনো নিঃস্বার্থকে বেতন চাইবে না, এবং সে আবার দিতে পারবে। জাকাতের ব্যবস্থা এরকম ইসলামে, যে অন্যদেরকে পুনর্বাসন করা। কিন্তু সেটা তো আমাদের সমাজের নাই, ইসলামী স্টেট না থাকার কারণে এখন ইচ্ছা করে দিল, ইচ্ছে করে এমন অবস্থা না। রোজা যারা রাখছেন, আমি অনুরোধ করি, রোজা যারা রাখছেন, রোজার যে ত্রুটি অবশ্যই হয়েছে, আমরা তো মানুষ, এই ত্রুটি বিচ্ছুতিগুলো শুধরানোর জন্য সবে এই যে সাদকাতুল ফিতর আমরা যেন কেউ বাদ না যাই, সবাই সাদকাতুল ফিতর দেবো। এবং এই ব্যাপারে কোনো রকম যুক্তি তর্ক খাড়া করার দরকার নেই, আমার অবস্থা অনুযায়ী আমি দেবো। কারণ 110 টাকা ধরছে, আমি তো অনেক লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আমি দিয়ে দিলে হয়ে যাবে, এই কথা বললে হবে না। আপনার অবস্থা অনুযায়ী তাকে দিতে হবে। এই জন্য ইসলামী ফাউন্ডেশন বহু বছরের গবেষণার পরে ঠিক করেছে তার মাত্র 110 থেকে উপর দিয়ে চলতে হবে। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক, আমরা সাদকাতুল ফিতর যেন দিতে পারি, সাদাকা দিতে পারি ঠিক মতো, এবং গরিবদের কাছে যাই। এতিমখানা, যেখানে এতিমখানা আছে সেখানে দিতে পারেন আপনি, এতিমদের জন্য কোনো সমস্যা নেই। যেখানে এতিমরা আছে সেখানে তাদেরকে সাদকা ফিতর দিতে পারেন। সবাই মিলে উঠে 1,000 টাকা দিয়ে দিলেন এতিমদের কোনো আপনার লালন পালনের জন্য, সেটা আমরা বইতে কোনো অসুবিধা নেই। সবচেয়ে হলো আত্মীয় স্বজনের মধ্যে যদি থাকে আপনার যারা গরিব মিসকিন, তাদেরকে দেওয়া হলো অগ্রাধিকার, এবং এতিম মিসকিনদেরকে আপনি দেবেন। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন সাদকাতুল ফিতর দিতে আমরা কুণ্ঠাবোধ না করি, এবং আমরা যেন দেরি না করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনি দর্শকবৃন্দ, আমরা কয়েকটি বিষয়ে খেয়াল রাখবো। এক নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর এই বছর 110 টাকা করে ধরা হয়েছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 3000, বা যার যার অবস্থান অনুযায়ী দেবেন, এটি একটি কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর কিন্তু ঈদের সালাত বা ঈদের নামাজ আদায়ের পূর্বেই দিতে হবে, এটা মনে রাখতে হবে। সেটা আপনি অর্থ দিয়ে দেন, খাদ্যদ্রব্য দিয়ে দেন, এটা নিয়ে আশা করি আপনারা তর্ক বিতর্ক করবেন না। মানুষের জন্য যেটা উপকার হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আলোচনার শেষ অংশে মোহতারাম আলোচক যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো যে কোনো সাদাকা, যাকাত বা যে কোনো দান, যে কোনো সহযোগিতার ক্ষেত্রে নিজের আপনজন, আত্মীয় স্বজনের মধ্যে যারা হকদার, প্রতিবেশীদের মধ্যে যারা হকদার, এদেরকে কিন্তু আগে দিতে হবে। এটা শরীয়তের নির্দেশ। এদেরকে দিলে একদিকে আত্মীয়তার হক আদায় হবে, প্রতিবেশীর হক আদায় হবে, অন্যদিকে সাদাকাতুল ফিতর বা যাকাত যেটাই দেয় সেটা সওয়াব। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। সামনে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।